কোনো ফাইন দিতে পারবো না স্যার, আমি কোনো ফাইন দেব না। তাই হেলমেট না পরে তুই রাস্তায় বেরিয়েছিস কেন বল আগে? তোকে ফাইন দিতেই হবে, না হলে চল স্যারের কাছে চল। একটু শান্তভাবে কাজ করতে দেবে না এরা। আরে এই সেঙ্গু সেঙ্গু, এই বাইরে কিসের চেঁচামেচি রে? নিয়ে আয় ভেতরে ওকে। এই যে স্যার নিয়ে এসেছি ওকে। ওকে আমি বললাম না বাইরে গিয়ে চুপচাপ দাঁড়াবি, কেউ আসলে শান্তভাবে তাকে ভেতরে নিয়ে আসবি, আর বাইরে তুই চেঁচামেচি করছিস। জানিস না কত জরুরি কাজ করছি আমি? সরি স্যার, চিলি মিস্টেক হয়ে গেছে। ওটা চিলি মিস্টেক না, ওটা সিলি মিস্টেক। যাই হোক ওসব কথা বাদ দে, এখন কি হয়েছে সেটা বল। কিসের জন্য তোরা চেঁচামেচি করছিলি বাইরে? স্যার এই লোকটাই বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছিল, আমি চালান কাটতে গেলাম, বলে কিনা পয়সা দেবো না। হেলমেট ছাড়া গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ, সেটা আপনি জানেন না? আর সেই অপরাধের জন্য আপনাকে ফাইন করা হয়েছে, তার জন্য আপনার চালান কাটা হচ্ছিল, সেটা আপনি জানেন না? আপনাকে তো অবশ্যই চালানের পয়সা দিতেই হবে, মানে ফাইন আপনাকে দিতেই হবে। স্যার আমি পয়সা দেবো কেন? আমি তো 4 চাকা চালাচ্ছিলাম, 4 চাকায় কি কোনো হেলমেট লাগে? সিঙ্গু এবার কিন্তু তোকে আমি সাসপেন্ড করে দেবো। যাকে তাকে তুই ধরছিস আর কেস দিয়ে দিচ্ছিস, তোর ব্যাপারটা কি তুই জানিস না? 4 চাকাতে কোনো হেলমেট লাগে না, তুই তাও ওনার কাছে ফাইন কাটছিস কেন? স্যার ও এত জোরে গাড়ি চালাচ্ছিল যে আমি খেয়ালই করিনি ওটা 2 চাকা না 4 চাকা। কি ব্যাপার মশাই, রোডের মধ্যে এত জোরে গাড়ি চালাচ্ছিলেন, যে কোনো সময় তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এই দাঁড়ান তো, আপনার মাথাটা ফাটলো কি করে বলুন তো? কি বলবো স্যার, আজকে সকালবেলায় যে কার মুখ দেখে উঠেছি, আর তারপর ঘর থেকে বেরোনোর পর থেকেই শুরু হয়ে গেছে শুধু ঝামেলা আর ঝামেলা। যেই গেলাম আমার গার্লফ্রেন্ডের বাড়ির দিকে, তারপর থেকে শুরু হয়ে গেল আমাকে তাড়া করা। কিছুই বুঝতে পারলাম না, পাই পাই করে ছুটতে লাগলাম। তারপর হোঁচট খেয়ে কিসের ওপর উঠে পড়েছি, তারপর নিজেই যাই না, গলাটা শুধু টিপে ধরে রেখেছিলাম যাতে পড়ে না যায়। তারপর এখানে এসে পৌঁছালাম, আর কনস্টেবল আমাকে আটকে দিল, দিয়ে বলছে হেলমেট পরেননি কেন, এত জোরে গাড়ি চালাচ্ছিলেন, চালান কাটবো, পয়সা দিন। আপনি বলুন তো কেন দেবো আমি পয়সা? এই যে শুনুন, সব অপরাধী এরকম বলে, নিজেকে বাঁচানোর জন্য এরকম বিভিন্ন রকম কথা বানিয়ে বানিয়ে বলে। ওইসব ভাওতাবাজি ছাড়ো, এবার কি হয়েছে আমাকে খুলে বলো তো। সত্যি বলছি স্যার, আমি একদম মিথ্যা কথা বলছি না। শুনুন তাহলে স্যার, আমার প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিলাম, প্রেমিকা আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিল ধীরে ধীরে মেরে জিন্দেগি মে আনা। তাই আমি আস্তে আস্তে ওর বাড়ির দিকে যাচ্ছিলাম। এবার আমি সেই রকম ভাবেই পা টিপে টিপে ওর বাড়ির দিকে যাচ্ছিলাম, সারপ্রাইজ দেবো বলে, হঠাৎ করে দেখা করব। সেগুলো ওর পাড়া প্রতিবেশীরা কিছুতেই বুঝতে পারলো না, আমাকে চোর ভেবে কিভাবে তাড়া করলো। মানে আরেকটু হলে মারাই পড়েছিলাম, এমন পিটা তো দেখে মনে হচ্ছিল লোকগুলোকে। কোনো মতে সুযোগ পেয়ে পাই পাই করে ছুট লাগালাম। ছুটতে ছুটতে গিয়ে অবশেষে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো। তারপর তারপর কি হয়েছে সেটা বলুন। সত্যি কি বলবো আপনাকে স্যার, বন্ধুর সাথে দেখা হতেই ভেতর থেকে একটা সাহস বেরিয়ে এলো আমার। যাক, এই পাড়াতেই থাকে আমার বন্ধু, এই বন্ধু যদি আমার সাথে গিয়ে লোকগুলোকে অন্তত বলে যে চোর না, ওর প্রেমিকার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু কি বলবো স্যার, বন্ধু কি খেয়ালে ছিল, এসে শুধু আমাকে বললো, এই তুই আমার বউকে দেখেছিস? তখন আপনি কি বললেন আপনার বন্ধুকে? ভালো মানুষের দিন নাই স্যার, ভালো মানুষের দিন নাই। আমি ওকে শুধু বললাম আজ সকালে স্নান করার সময় দেখেছি বৌদিকে। ব্যাস, কি বুঝলো জানি না, বাদাম করে ঘুষি মেরে দিল মাথার মধ্যে। তারপর একটা আগলা ইট নিয়ে আমাকে আবার তাড়া করতে শুরু করলো। ঘুষিটা খেয়েছে মাথাটা পুরো হালকা হয়ে গেল, মানে মাথা থেকে যা ছিল সব বেরিয়ে গেল। কিছুক্ষণ থ মেরে দাঁড়ালাম, তারপর দেখছি একটা আগলা ইট তুলছে আমাকে মারবে বলে। ওই দেখে একদিন ট্রেনের দৌড় স্যার। তারপর সামনের দিকে একটা কি দৌড়াচ্ছিল, তার উপর ঝাঁপিয়ে উঠলাম, তার গলাটা চেপে ধরলাম, সেও ছুটছে আর তার গলাটা ধরে আমি তার উপরে বসে আছি, কোনো মতে আসলাম স্যার। আর পকেটে একটা রুমাল ছিল, ও যখন আপলাইটটা ছুঁড়ে মারলো, মাথায় একদম টাবলা হয়ে ফুলে গেল। আমি ভাবলাম হয়ে গেল, মাথাটা মনে ফেটে গেল। ওই রুমালটা দিয়ে কোনো মতে বেঁধে এইখানে যখন এসেছি, কনস্টেবল আমাকে চেপে ধরলো, বলে ফাইন দিন, হেলমেট নাই কেন, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? আরে দেখবি তো আগে আমি কার উপরে উঠে আসছি। কার উপরে উঠেছিলেন সেটা পরের কথা, আগে আপনি বলুন, লজ্জা করে না আপনার বন্ধুকে এইভাবে কথা বলতে, যে স্নান করার সময় দেখেছেন ওর বউকে?
কি করে বলবো স্যার, এত জোরে একটা ঘুষি মারলো মাথার মধ্যে, সব তো ভুলে গেছিলাম। তারপর যখন একটু একটু মনে পড়লো, তখন তো সবে বলতেই যাচ্ছিলাম যে আমি যখন স্নান করছিলাম তখন দেখলাম যে তোমার বউ একটা রাজমিস্ত্রির সাথে চলে যাচ্ছে। আরে সেটা বলতে যাব, দেখি তখন আগলাইটটা তুললো আমাকে মারবে বলে। সবে মারবে ওই দেখে আর থাকি, কিছু না বলেই সোজা দৌড় স্যার, টেনে দৌড়। আপনি বলুন না স্যার, আমার জায়গায় যদি আপনি হতেন তাহলে আপনি কি করতেন? ইস, কি বিরাট বড় একটা ভুল, মানে কি বিরাট বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। সত্যি সত্যি খুব খারাপ লাগছে। আচ্ছা এবার বলুন তো, আপনি কিসের উপর উঠে এখানে আসলেন? কুকুর স্যার, ওটা একটা কুকুর ছিল। ওটার সময় তো আমি বুঝতেই পারিনি। তারপর যখন উনি এখানে থামালেন আমাকে আর বলতে লাগলেন যে আমাকে ফাইন দিতে হবে, তখন এক ঝলক আমি দেখেছিলাম ওটা কুকুর ছিল স্যার। ওই এক ঝলকই দেখেছি, তারপর পাই পাই করে সে ছুটে পালালো আমার দিকে তাকাতে তাকাতে। ইস, কি সঙ্গীন অবস্থা। মানে কুকুরটাও ভয় পেয়ে গেছিল, মানে ও বুঝতেই পারেনি ওর উপরে কি উঠেছিল। সত্যি সত্যি আপনি ঠিকই বলেছেন। তার মানে শত শত মানুষ আপনার পেছনে পড়ে গেছিল, ওই সোর সোর করে চিল্লাতে চিল্লাতে আপনাকে তাড়া করেছিল। আর সেই ভয়ে আপনি কার উপর যে উঠেছিলেন সেটা আপনি বুঝতে পারেননি, আর কুকুরটাও বুঝতে পারেনি যে কে ওর উপর উঠলো। সেও ছুটেছে আর আপনি ওর গলাটা ধরে বসেছিলেন, আর কোনো মতে এখানে এসে বেঁচে ফিরেছেন। এই সঙ্গে সেঙ্গু, ওর কাছে আর কোনো চালান কাটতে হবে না, তুই ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে, যা, উনি খুব ঘাবড়ে আছেন, বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, না হলে রাস্তায় যে কি হয়ে যেতে পারে তার কোনো ঠিক নেই, তখন আমরা আবার প্রবলেমে পড়ে যাব। যা, ওকে একটু বাড়ি অব্দি দিয়ে তারপর আমাকে রিপোর্টিংটা করিস। ওকে স্যার, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ওনাকে গাড়িতে বসিয়ে একবারে বাড়িতে দিয়ে তারপর চলে আসবো। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কি বড় মাপের একটা মানুষ, কি করে বোঝাবো স্যার, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আর অত ধন্যবাদ দিতে হবে না। এবার যখন যে কোনো কাজ করবেন তার আগে 10 বার চিন্তা ভাবনা করে করবেন, আর কাউকে কিছু বলার আগে বুঝে শুনে বলবেন, তাহলে এই সমস্যাগুলো আর হবে না। ঠিক আছে? 100 বার ঠিক আছে, খুব ঠিক আছে। এবার বুঝে শুনে কথা বলবো, ভেবে চিন্তে কাজ করব। এই যে বন্ধুরা, তোমাদেরকে বলছি, যারা যারা এই ভিডিওটি দেখছো মন দিয়ে দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একসাথে করে দিও। আর যত পারো শেয়ার করো বন্ধুরা, শেয়ার করো ভিডিওগুলো, তাহলে আমরাও খুব খুশি হব। আর বলছি, কোনো কিছু করার আগে বা বলার আগে স্থান কাল পাত্র বিচার বিবেচনা করে কথা বলবেন বা কাজ করবেন, তাহলে সুস্থ থাকবেন। না হলে আমার মতো পরিস্থিতি হবে বন্ধু, তখন খুব খারাপ পরিস্থিতি হয়, কি হয় নিজেই বুঝতে পারি না, মাথা ঠিক থাকে না বন্ধু। তাই আজকে এই পর্যন্তই, তোমরা সব সুস্থ থেকো আর ভালো থেকো, ঠিক আছে?